সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দেশের বাইরে পলাতক দুর্নীতি মামলার আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই টিউলিপ সিদ্দিক ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তাহিদ শরীফ জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপরে দেশ থেকে পালিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানাও। আন্দোলনের শেষের দিকে দেশ ছাড়েন আওয়ামী লীগের মন্ত্রিসভার অনেক সদস্য এবং সে সময় প্রভাবশালী অনেক আমলাও, যাদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশেষ করে মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের ব্যাপারে কি করা হবে সে প্রশ্নের উত্তর জানালেন দুদক চেয়ারম্যান। যদি আমাদের আসামি অ্যাবসকন্ডিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে আসামিকে আনার জন্য আরও প্রক্রিয়া আছে, ইন্টারপোল আছে এবং অন্যান্য যত সব প্রক্রিয়া আছে আমরা সবগুলি অনুসরণ করব। আন্তর্জাতিক প্রসিকিউটিং এজেন্সিগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা সেভাবে আগাবো। শেখ হাসিনার বোনের মেয়ে এবং পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার চার্জশিট দিয়েছে দুদক। রোববার সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ের সামনে করা প্রেস ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান বলেছেন, দালিলিক প্রমাণের উপর ভিত্তি করে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। এ সময় সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দুদক কাজ করছে বলে মন্তব্য করেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। ডক্টর মোমেন কমিশন দুশ্মন দমন কমিশন নয়, দুর্নীতি দমন কমিশন। তাহিদ শরীফ, এটিএন নিউজ, ঢাকা।